আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকে করানো হবে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী ৯.১ এর ১৩, ১৪ এবং ১৫ নং সমাধানটা। তো তোমাদের ১৩ নং এ বলা হয়েছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a ইকুয়াল টু 2 sec স্কয়ার a। তো সমাধানের জন্য আমরা প্রথমে লেফট সাইডে লিখে নেই। লেফট সাইডে দেওয়া রয়েছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। যেহেতু আমাদের উভয় পাশের চলক সেম, তো আমাদের এখানে শুধু লসাগুটা করে দিলেই হবে। তো যদি আমরা লসাগু করি কিন্তু মিলে না কিন্তু, ওকে। তো দুইটা গুণ আকারে লিখতে হবে, 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। আমাদের যদি নিচের দুইটা চলক না মিলে তো আমাদের আলাদাভাবে দুইটা গুণ আকারে লিখে দিতে হবে। এবার উপরে ছিল 1, ঠিক আছে। তো আমাদের এখানে নিচে ছিল 1 প্লাস সাইন এ, অতিরিক্ত লেখা হয়েছে 1 মাইনাস সাইন এ। এই অতিরিক্ত যেটা লেখা হয়েছে সেটা এই 1 এর সাথে গুণ হবে। তো 1 এর সাথে যদি আমরা জানি কোনো কিছু গুণ হয় তাহলে হয় কি উক্ত সংখ্যা। তো এখানে বসবে 1 মাইনাস সাইন এ, এই প্লাসের প্লাস। এবার আবার ওই একই কাজ, নিচে ছিল 1 মাইনাস সাইন এ, এই 1 মাইনাস সাইন এটা ছিল, অতিরিক্ত লেখা হয়েছে 1 প্লাস সাইন এ। তো এই 1 প্লাস সাইন এ এই 1 এর সাথে যদি গুণ হয় তাহলে আমাদের আসবে 1 প্লাস সাইন এ। ওকে। তো একটু খেয়াল করলে দেখবে যে নিচেরটা একটা সূত্র যায় যে এ যদি 1 রে আমরা এ ধরি এবং সাইন এ যদি বি ধরি তাহলে হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে। তো এ স্কয়ার, 1 এর উপর স্কয়ার না দিলেও চলে, যেহেতু 1 রে স্কয়ার করলে 1 ই থাকে, তাই 1 এর উপর আর স্কয়ারটা দিলাম না। এবার মাইনাস বি স্কয়ার, বি বলতে বোঝানো হচ্ছে সাইন এ কে, তো সাইন স্কয়ার এ। ওকে, নিচেরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার উপরেরটা দেখো কি করি, 1 মাইনাস সাইন এ, প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্নই পরিবর্তন হয় না, তো প্লাস 1 এর প্লাস 1 প্লাস সাইন এর প্লাস সাইন এ। এবার একটু খেয়াল করো, মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি যায়, তো উপরে আমাদের থাকে 1 আর 1 2, এবং নিচে 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইকুয়াল টু কজ স্কয়ার এ। তো আমরা এটার পরিবর্তে লিখতে পারি কজ স্কয়ার এ। আমরা উপরের এই 2টাকে সাইডে নিয়ে আসি, তো সাইডে নিয়ে আসলাম, তো থাকে আমাদের উপরে কিছু, উপরে 2টা তো নিয়ে আসছি সাইডে, তো কিছু আর থাকে না, তো 1 আর নিচে থাকে কজ স্কয়ার এ। ওকে। এবার একটু খেয়াল করো, এই 2 এর 2, 1 মাইনাস 1 বাই কজ স্কয়ার এ, এটা কার সূত্র 1 বাই কজ স্কয়ার এ। এটার পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কয়ার এ। ওকে। তো আমরা এই সূত্রটার পরিবর্তে আমরা লিখি সেক স্কয়ার এ। তো আমাদের প্রমাণে এটাই চেয়েছে, তো পেয়ে গেছি সমান সমান রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, 14 নম্বরে বলা হয়েছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান স্কয়ার এ। তো আমাদের 13 নম্বরের অনুরূপী প্রায় সেম একই সমাধান হবে প্রায়। তো দেখো, তো আমাদের প্রথমে লিখতে হবে লেফট সাইড। লেফট সাইডে দেওয়া রয়েছে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। তো আমরা 13 নম্বরের অনুরূপী একইভাবে সমাধানটা করব, লসাগু করে দেব। তো লসাগু করলে আমাদের আসে কোসেক এ মাইনাস 1 কোসেক এ কোসেক দুঃখিত কোসেক এ প্লাস 1। তো আমাদের নিচেরটা যেহেতু মিলে না, তো গুণ আকারে লিখে দিতে হবে। এবার ছিল কোসেক এ মাইনাস 1, তো এখানে অতিরিক্ত লেখা হয়েছে কোসেক এ মাইনাস 1 ব্যতীত লেখা হয়েছে কোসেক এ প্লাস 1। তো যেটা অতিরিক্ত লেখা হয়েছে সেই 1 সেটা আমাদের উপরের এই 1 এর সাথে গুণ হবে। তো আমরা জানি 1 এর সাথে কোনো কিছু গুণ হলে উক্ত সংখ্যা আসে। তো এখানে উপরে আমাদের আসবে কোসেক এ প্লাস 1। এবার মাইনাসের মাইনাস, আবার একইভাবে এখানে ছিল কোসেক এ প্লাস 1, তো অতিরিক্ত লেখা হয়েছে আমাদের এটা কোসেক এ মাইনাস 1। তো এই কোসেক এ মাইনাস 1 1 এর সাথে গুণ হলে আমাদের আসবে কোসেক এ
কোসেক এ মাইনাস 1। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কি গুণ এবং যোগ থাকলে আগে পরে কোনো ব্যাপার না। তো মনে মনে ধরে নাও এটা আগে আছে এটা পরে আছে, তো এটা কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটু খেয়াল করো যে a প্লাস বি a মাইনাস বি আগে থাকুক আর a প্লাস বি পরে থাকুক একই কথা। তো আমরা সূত্রটা প্রয়োগ করব a স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ারে মাইনাস 1 রে স্কোয়ার করলে 1ই আসে, তাই আমরা আর দিলাম না। এবার কোসেক এ প্লাস 1 এর প্লাস 1, কোসেক এ প্লাস 1। এবার যেহেতু মাইনাস আছে তো ব্র্যাকেটের ভিতরের সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ছিল প্লাস কোসেক এ হবে মাইনাস কোসেক এ, কোসেক এ ছিল মাইনাস 1 হবে প্লাস 1। তো দেখো প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ কাটাকাটি যায়, তো আমাদের উপরে থাকে 1 আর 1 2, ঠিক আছে, আর নিচে থাকে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো এটা আমাদের সূত্র যায় কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা আমাদের সূত্র হয় সরি কট স্কোয়ার এ। ওকে, তো আমরা এটা পরিবর্তে লিখতে পারি কট স্কোয়ার এ। তো আমাদের এই উপরের টু পাশে নিয়ে আসি গুণ, যেহেতু উপরের টু নিয়ে যাওয়ার পর উপরে আর কিছু থাকে না তাই এটা 1 লিখতে পারি, আর নিচে থাকে কট স্কোয়ার এ, 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ মানে tan স্কোয়ার এ, গুণ চিহ্নটা আমরা না দিই, tan স্কোয়ার এ। তো এটাই আমাদের চেয়েছে 2 tan স্কোয়ার এ, যেহেতু মিলে গেছে সমান সমান ডান পক্ষ বা রাইট সাইড প্রুভড। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।